পেয়েছো? পেয়েছো তোমরা বাড়ি? হ্যাঁ পেয়েছি নরেন। সারা বাগবাজার চিতপুর তন্ন তন্ন করে খুঁজে একটা বাড়ি পেয়েছি। কোথায় পেলে? দুর্গাচরণ মুখুজ্জে স্ট্রিটে। বাড়িটা ছোট, তবে গঙ্গার ধারে। ছাদ থেকে গঙ্গা দেখা যায়। আমরা সব ফাইনাল করে এসেছি। আগামীকাল গিয়ে টাকা পয়সা সব দিয়ে আসবো। কালকেই তবে ঠাকুরকে এখান থেকে নিয়ে যাব? দেখ নরেন, আমরা ঠাকুরকে গিয়ে এখান থেকে চলে যাওয়ার কথা বলতে পারবো না, বললেও রাজি করাতে পারবো না। তাই ভাবছি। না না, ভাবাভাবির কিছু নেই সুরেনবাবু, ঠাকুর যাবেন। আপনি তো গাড়িতে বারবার এই একই কথা বলছেন, ঠাকুরকে নিয়ে যেতে হবে, তার ওখানে যাওয়া দরকার। কিন্তু কিন্তু কে নিয়ে যাবে? আপনি তো আবার নিজে বলছেন যে আপনি পারবেন না। তাহলে নরেন, তুমি রাজি করাতে পারবে? আমি মনে করি নরেন বললে ঠাকুর হাসতে হাসতে বিষ পানও করতে পারে, এবং জেনে শুনে যে সেটা বিষ। কি রে নরেন? ঠাকুর যাবেন রামদাদা, কাল সকালেই আমরা ওনাকে এখান থেকে নিয়ে যাব। কিন্তু নরেন, আসল কাজটা করবে কে? মানে ঠাকুরকে রাজি করাবে কে? ঠাকুর কি কালীঘরের কালীকে ছেড়ে যেতে রাজি হবেন? নরেন দেখ, তুই যদি ঠাকুরকে রাজি করাতে পারিস তাহলে আমরা সবাই নিশ্চিন্ত হই। বেশ, তোমরা সবাই ওখানেই থেকো, বাগবাজারের বাড়িতে। ঠাকুরকে নিয়ে আমরা সকাল সকাল ওখানে পৌঁছে যাব। বেশ, তুমি তাহলে যাও ঠাকুরকে রাজি করাতে, আমরা না হয় এখানেই অপেক্ষা করি। হ্যাঁ হ্যাঁ, সকাল থেকে তোমাদের সবার উপর দিয়ে অনেক ধকল গেছে মনমোহন দাদা। তোমরা এখন যে যার নিজের কাজে যাও, আমি আসছি। নরেন গেল ঠাকুরকে রাজি করে, খুব চিন্তা হচ্ছে। রাজি করাতে পারবে তো? ঠাকুর যাতে রাজি হন, নরেন সেই জন্যে আসল দরবারে দরবার করতে গেল। কি বলছিস লে লরেন? হাওয়া বদল?